এলিওর গঠন। এলিও কে ছিল? একজন, তিনি ওই সময় ভাওবাদী ছিল। তো আমাদের ঈশ্বর এমন ঈশ্বর, তিনি সর্বশক্তিমান, তিনি সবকিছুই পারেন। যেমন একটা দোকানে গেলে চাল আছে, ডাল আছে, সব যদি এক দোকানে পাওয়া যায় কেমন হবে? ভালো। আবার যদি আরেক রকম দোকান আছে যেখানে চাল আছে আলাদা, আবার ডাল কিনতে যাওয়া লাগে আলাদা দোকানে, ওইটা কেমন হবে? সমস্যা আছে। ওইটা কোনটা সবচেয়ে সহজ এটা ভালোই বোঝা যায়। বাজারের ঈশ্বরের মতো না, কিন্তু বাইবেলের ঈশ্বর হচ্ছে একের ভিতরে সব, সব কোয়ালিটি তার ভিতরে আছে। তিনি সর্বশক্তিমান, তিনি সর্বজ্ঞানী, এমনকি তিনি এই আবহাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারেন। আবহাওয়া মানে বুঝি এখন শীতকাল, এখন যদি বৃষ্টি হয় কেমন হবে? এইটাও ঈশ্বর নিয়ন্ত্রণ করতে পারে। কিংবা এখন বৃষ্টির সিজন কিন্তু বৃষ্টি হচ্ছে না, এইটাও ঈশ্বর কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে। আর লেখা আছে প্রথম রাজাবলী তার 17 অধ্যায় 1 পদে, এই কয়েক বছর শিশির বা বৃষ্টি পড়বে না। এটা কোথায় পড়বে না? ইসরায়েল দেশে। কেননা আমার কথা অনুসারে পড়বে। এটা ঈশ্বর বলতেছে কি বৃষ্টি হবে না ইসরায়েল দেশে, আমি যখন বলবো তখনই বৃষ্টি পড়বে। বৃষ্টি না হলে কি হয় না? গাছপালা হয় না। গাছপালা আমাদের কি দেয়? ধান থেকে যেমন আমরা চাল পাই বা ফল পাই, অন্যান্য গাছ থেকে সবজি পাই, তার মানে আমরা খাইতে পারি বা পেট ভরে আমাদের। কিন্তু বৃষ্টি না হলে কি হবে? পানি থাকে না, পানি না থাকলে গাছ ভালো বৃদ্ধি পায় না, যার কারণে টোটালি খাবার বন্ধ হয়ে যায়, একরকম দুর্ভিক্ষ তখন হয়। এই ইসরায়েল দেশে তখন কি শুরু হলো? দুর্ভিক্ষ হলো। কেন দুর্ভিক্ষ শুরু হলো? আমাদের ঈশ্বর কি নিষ্ঠুর? কারণ আছে। কারণ ঈশ্বর যখন দেখে তার প্রিয়জন বা তার লোকেরা বারবার অবাধ্য হইতেছে, তখন ঈশ্বর শাস্তি বা নিষ্ঠুরতা তিনি প্রকাশ করে, যেন কি করে মানুষ পরিবর্তন হয়ে আবার তার কাছে আসে। তো ইসরায়েল জাতিরা কি কাজ করলো? তারা বারবার একই রকম ভাবে কাজ করে। তারা কি করে? মূর্তি পূজা করে থাকে। সেই মূর্তির নাম কি ছিল? বাল দেবতা। আর লেখা আছে ইসেবলকে বিয়ে করলেন। কে ইসেবলকে বিয়ে করলো? এই রাজা, উত্তর ইসরায়েলের তিনি রাজা ছিলেন। তিনি এমন একজন মেয়েকে বিয়ে করলেন, সে কি করত? সে বালের সেবা ও তার কাছে প্রণিপাত করত। এবং স্ত্রী কি করতেছে? স্বামীকেও প্রলোভিত করতেছে, তুমি একই কাজ করো। তার মানে বিয়ে করলে ওরকম একজনকে করতে হবে যার জন্য আমি পাপে প্রলোভিত যেন না হইতে সাবধান যুবক যুবতীরা। আর তিনি সমরীয়তে, অর্থাৎ ইসরায়েল দেশের ওই উত্তরে একটা দেশের নাম সমরীয়, যে সমরীয়তে যে বাল মন্দির নির্মাণ করলো, ওই বাল মানে এই মন্দির বা ওই বালের যে উপাসনা গৃহ করা হলো, এবং ওইখানে একটি কি করা হলো? বেদি তৈরি করলেন। বেদি মানে হচ্ছে উৎসর্গ করবে এই মূর্তির উদ্দেশ্যে। এই মূর্তির শক্তি কি ছিল? এরকম চিন্তা করতো যে এই মূর্তির হাতে সাধারণত ওই হাতে দেখা যায় এখানে বিদ্যুৎ রয়েছে। হ্যাঁ, এই বিদ্যুৎ মানে হচ্ছে কি বৃষ্টি। বৃষ্টি হলে কি হয়? বিদ্যুৎ চমকায় বা বিদ্যুতের শব্দ পাওয়া যায়। তার মানে কি হবে? বৃষ্টির আশঙ্কা আছে। তাই এই বাল দেবতাকে যদি আমি সেবা করি, তাদের চিন্তা ছিল কি তাহলে কি হবে? বৃষ্টি হবে, তার মানে আমি ভালোই খাইতে পাবো। তার মানে বাল দেবতা আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারে, তার জন্য লোকেরা এরকম ভাবে তো পূজা করতেছিল। কিন্তু ঈশ্বর এখন কি দেখাচ্ছে? আমি সবকিছু পারি, আমি যোগান্তর, তুমি যেখানে ছিলে ভুল ছিলে। এবং ঈশ্বর কি করলো? ওই এলাকায় বা ইসরায়েল দেশে বৃষ্টি হওয়ার বন্ধ করে দিল, যেন কি করতে পারে? লোকেরা পরিষ্কার ভাবে দেখতে পারে কি আমি যেই পথে ছিলাম বা যাকে আমি আরাধনা বা উপাসনা বা পূজা করতাম, সে আসলে ভুয়া ছিল, ভুল। এতদিন আমার চিন্তা কি ছিল? ভুল। তাই তিনি কি করলেন? ঈশ্বর অনেক দিন পরে বৃষ্টি না হওয়ার কত বছর? 3য় বছর। তার মানে বৃষ্টি কয় বছর হচ্ছে না? 3 বছর বৃষ্টি হচ্ছে না। তার মানে ওই দেশে কি অবস্থা? দুর্ভিক্ষ, মানে খাবার নাই বা খাবার মানে পানি জাতীয় দ্রব্যগুলো খেতে পারতেছে না, দুর্ভিক্ষ অবস্থা। তখন কি হলো? এলিয়র কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হলো। আবারও কি হলো? ঈশ্বরের বাক্য কার কাছে আসলো? এখন এলিয়র কাছে উপস্থিত হলো। এবং কি বলতেছে এখন? এলিও
তুমি এলিয়র কাছে ঈশ্বর কি বলতেছে, তুমি গিয়ে আহাবকে দেখা দাও, পরে আমি কি করব, ভূতলে বৃষ্টি প্রেরণ করব। এখন 3 বছর বৃষ্টি হয় না, কিন্তু 3 বছর পরে ঈশ্বর কি বলতেছে, আবার তুমি আহাবের কাছে যাও, এখন কি করব, আমি বৃষ্টি দিব। মাঝে মধ্যে আমাদের জীবনে কি হয়, ঈশ্বর এই প্রার্থনা আমি করতেছি, উত্তর দেয় না। কারণ কি? কারণ কি? হ্যাঁ, ঈশ্বর দেখাইতে চায় কি, আপনি যে রাস্তায় ছিলেন ওইটা আসলে ছিল ভুয়া। মাঝে মধ্যে এই ব্যথা সেই ব্যথা, প্রার্থনা করতেছি উত্তর হয় না। কারণ কি? ঈশ্বর জানে আপনার অন্তঃকরণ, যে আপনি আসলে ঈশ্বরের সাথে সম্পর্কিত হচ্ছেন না, তাই ঈশ্বর মাঝে মধ্যে উত্তরও দেয় না। 3 বছর তারা কষ্ট পাইলো, এখন কি ভুয়া প্রমাণিত হলো, যে বাল দেবতা আর কোনো টাইম নেই, ওই ভুয়া শুধুই। তাই এখন ঈশ্বর সেটা প্রমাণ করলেন। এবং আমাদের জীবনে মাঝে মধ্যে ঈশ্বর দেখিয়ে দেন কি এটা আসল ঈশ্বর ছিল না আপনি নকল ঈশ্বরের কাছে ছিলেন। তাই এই 3 বছর পরে আবার বৃষ্টি শুরু হলো। তখন লোকেদের কাছে এই আহাব রাজা কি করলো, সবার কাছে ঘোষণা করলো। কোথায় কি ঘোষণা করলো, যে একটা জায়গা আছে, ওই জায়গায় কি করো, তোমাদের যে এই বাল দেবতার লোকজন বা ভাওবাদী, যেমন আমরা কি আছি পালক প্রচারক, ওরকম বাল দেবতার পুরোহিত যারা আছে, তো সবাই আসে। এবং আরেকটা দেবতা ছিল ইসরায়েল দেশের, সেটার নাম কি ছিল, আশেরা। এই যে এই দুইটা দলের সব ভাওবাদীরা কি করো, একটা স্থানে তোমরা জড়ো হও। কি হলো, সেখানে জড়ো হলো। সেখানে নাম কি ছিল, আর লোক পাঠিয়ে কর্মীর পর্বতে আমার কাছে একত্রিত করুন। ওই কর্মীর পর্বতে সবাই একত্রিত হল। এলিও তিনি কাকে বললেন, ওই আহাব রাজাকে তিনি বললেন। আর ওই লোকেদের সংখ্যা কত ছিল, বালের ভাওবাদী ছিল 450 জন, ও আশেরা ভাওবাদীদের সংখ্যা ছিল 400, শুধু 400 জন। এই লোকেদের একটা কি হইতেছে, এখন যুদ্ধ হবে। কি যুদ্ধ? এই লোকেরা, এই যে ভাওবাদীরা তাদের দেবতাকে ডাকবে, আশেরা বা বাল দেবতা যারা আছে ওদেরকে ডাকবে। কিসের জন্য ডাকবে? আগুন আকাশ থেকে টুপ করে পড়বে এরকম। আর ওদিকে কে আছে বিপরীত পাশে? এলিও মাত্র একজন আছে। সে কি করবে, আসল ঈশ্বরের কাছে প্রার্থনা করবে এবং দেখা যাবে এটা একটা কি আত্মিক যুদ্ধের মতো। তখন কি হলো, এলিওর প্রার্থনায় আগুন নেমে আসলো। এবং ওই সময় এলিও কি বললো এই লোকদেরকে, ঈশ্বর মনে ঘুমাইতেছে বা ঈশ্বর মনে বাথরুমে গেছে, এরকম অবস্থা। কিন্তু এলিওর প্রার্থনায় কি হলো, আগুন নেমে আসলো। এবং পরবর্তীতে এই লোকদের অবস্থা কি ছিল, কতজন ছিল, 850 জন টোটাল। এই লোকদের অবস্থা কি হলো, টোটাল বসি টোটাল, এদেরকে কি বললো এলিও, এদেরকে মেরে ফেলো। একেবারে কি করলো, এই তোমরা বালের ভাওবাদীদেরকে ধরো, তাদেরকে একজনকেও পালিয়ে রক্ষা পেতে দিও না। তখন তারা তাদেরকে ধরলো এবং কি করলো, তাদেরকে একেবারে একজনকে হত্যা করে ফেললো। কারণ কি? কারণ এরা কি শিক্ষা দিতেছিল, বাল দেবতাকে উপাসনা করো, ওকে পূজা করলে কি হবে, ওকে এই মিষ্টি দিলে শুনবে। হ্যাঁ, মানুষের চিন্তা এরকম, মানুষ মিষ্টি খাইতে পছন্দ করে, তার মানে ঈশ্বরও মিষ্টি খাইতে পছন্দ করে। মানুষ সব থেকে মানুষের প্রিয় জিনিস কি, ফুল। হ্যাঁ, কাউকে ফুল দিলে মনে এমনি গলে যায়, ঈশ্বরের কাছে ফুল দিলে ঈশ্বর মনে গলে যাবে, এরকম মানুষের চিন্তা। মানুষ কি খাইতে পছন্দ করে, ফলমূল ভালোই খাইতে পছন্দ করে, তার মানে ঈশ্বর মনে ফলমূল খাইতে পছন্দ করে, এরকম ছিল। হ্যাঁ, এটা ভুয়া ধারণা। তখন কি করলো, এই ভুয়া ধারণার জন্য এদেরকে মেরে ফেলা হচ্ছে। কারণ ঈশ্বর আগেই বলেছিল, কি বলেছিল, এইরকম যারা ভুয়া লোক তাদেরকে এক কথা কি বলা হয়, ভক্ত ভাওবাদী, মানে হচ্ছে ভণ্ড। হ্যাঁ, যারা আসল ঈশ্বর থেকে বিপরীত ভাবে শিক্ষা দেয়, এদেরকে কি করো, ধরে একেবারে মেরে ফেলা। লেখা আছে 2য় বিবরণ। আর সেই ভাওবাদীদের কিংবা সেই স্বপ্ন দর্শকের প্রাণদণ্ড করতে হবে, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তার বিরুদ্ধে সে বিপদ গমনের কথা বলেছে। মানে হচ্ছে উল্টা পথে যাওয়ার জন্য এই লোকেরা কথা বলেছে। তোমার ঈশ্বর সদাপ্রভু যে পথে গমন করতে তোমাকে আদেশ করেছে, তা থেকে তোমাকে ভ্রষ্ট মানে ভুল পথে যাওয়া করা তার অভিপ্রায়। অতএব তুমি তোমার মধ্য থেকে ওই ধরনের লোক বা দুষ্টচার লোক
করবে, মানে ওই সব লোক থেকে তুমি আলাদা থাকবে যারা কি করে আসল ঈশ্বরের কাছ থেকে আমাকে উৎসাহিত করে কি নকল ঈশ্বরের কাছে যাওয়ার জন্য। এই ধরনের লোকদেরকে তুমি মেরে ফেলো। ঈশ্বরের কি ছিল একটা আদেশ, কারণ কি ওই প্রলোভনে বা ওই বিষয়ে প্রলোভিত হইতে 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 আমিও ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যেতে পারি, আমিও ঈশ্বরের কাছ থেকে কি হবো আলাদা হয়ে যাব। ঈশ্বর আগে থেকে কি করলো সাবধান তিনি বলে দিয়েছেন কি ওদের থেকে কি আলাদা হও। তো এখানে ভক্ত ভাওবাদী কারা ছিল? ওই যে ভাওবাদীরা ছিল, কিন্তু ওদিকে কিন্তু রাজাও ছিল, রাজা এবং কে ছিল সাথে ঈশেবল মানে যে রানীও ছিল। কিন্তু ঈশ্বর কি করলেন তাদেরকে আরেকবার সুযোগ দিলেন, দেখি তোমরা কি করো। ঈশ্বর মাঝে মধ্যে আমাদেরকেও একই রকম ভাবে সুযোগ দেয়। কি সুযোগ দেয়? অবাধ্য হইতেছি, বারবার মূর্তি পূজা করতেছি, ঠিক আছে তোমাকে আরেকবার সুযোগ দেয়, যদি না ফিরি তাহলে কি আছে শেষমেশ মৃত্যু অনিবার্য হয়ে যাবে। তো যাই হোক, পরবর্তীতে এলিয়ার কাছে কি হলো, আবার ঈশ্বর এসে কি বললো বৃষ্টি হবে, বৃষ্টি হবে। ঈশ্বর কি বললো, আর ঈশ্বরের রব এলিয়া ভালোই শুনেছে এবং শুনে সে কি করলো নিজেও বিশ্বাস করলো। বিশ্বাস করে কি করলো সে বাস্তবিক রাজার কাছে গেল। রাজার নাম কি ছিল? আহাব। আহাবের কাছে কি কি বললো, আপনি গিয়ে ভোজন পান করুন। মনে হয় ওই আহাব কষ্টে খাওয়া দাওয়া করে না, কেননা ভারী বৃষ্টির শব্দ হচ্ছে। একসাথে পাঠ করি, কেননা ভারী বৃষ্টির শব্দ হচ্ছে। কিন্তু এদিকে কোনো মেঘ নাই, কেন বৃষ্টি নামছে? আসলে আসলে এখনো বৃষ্টি নামে নাই, কিন্তু কে বলেছে? ঈশ্বর বলেছে। তাহলে এলিও কিভাবে শুনতে পাচ্ছে? ঈশ্বর থেকে কিভাবে শুনতে পাচ্ছে? এইটাকে পবিত্র আত্মা, ঈশ্বর আত্মা আত্মিক শব্দ হচ্ছে। তিনি কি কল্পনা করতেছে? বাইরে ঝমঝম 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 করে বৃষ্টি হচ্ছে। আমাদের জীবনে মাঝে মধ্যে এইরকম সমস্যা এসে পড়ে, অন্যেরা বলে কি এই সমস্যার সমাধান হবে না, ওকে দিয়ে কোনো সময় লেখাপড়া করানো সম্ভব না, কিন্তু মনের থেকে কি ওই পবিত্র আত্মা ঈশ্বর কি বলতেছে? হবে। কিন্তু এই পবিত্র আত্মা কিভাবে পাওয়া যায়? যখন আপনি আমি ওই যিশুকে বিশ্বাস করি, তখন পবিত্র আত্মা আমার অন্তরে প্রবেশ করে। তখন পবিত্র আত্মা কি বলে? বাক্য অনুযায়ী কথা বলে। অনেকে বলবে কি এত টাকা ঋণ এটা পরিশোধ হবে না, কিন্তু পবিত্র আত্মা ঈশ্বর কি বলে? হবে। এলিও কি শুনতে পেল? বৃষ্টির শব্দ। কিভাবে? ওই আত্মিক কান দিয়ে তিনিও শুনতে পেরেছেন। কি শুনতে পেরেছেন? বৃষ্টি হবে। কারণ এই কথা কে বলেছে? ঈশ্বর এলিওকে বলেছে। আমরাও কিভাবে শুনি ঈশ্বরের রব? পবিত্র বাইবেল থেকে। পবিত্র বাইবেল থেকে যখন শুনি তখন কি হয়? ঈশ্বরের যে প্রতিজ্ঞা আছে সেটা বুঝতে পারলাম। মাঝে মধ্যে আমরা ভুলে যাই, কিন্তু তখন কে স্মরণ করিয়ে দেয়? পবিত্র আত্মা। কারণ পবিত্র আত্মাকে যিশু কি হিসেবে পাঠালেন? সহায়ক বা সাহায্য করে। তিনি কি করবেন? বারবার স্মরণ করে দিবেন। অসুস্থ দুর্বলতায় আমি আজকে পারবো না উপাসনা দিতে, কিন্তু ঈশ্বরের পবিত্র আত্মা কি বলে? যাও, শক্তি পাবে। এইরকম। কিন্তু আমি যদি না আমি যাবো, এই ব্যথা নিয়ে আমি যাবো না, হবে না, তাহলে কি হয়? আমি পবিত্র আত্মার রব শুনেও সেটা পালন করলাম না। তো এলিও যখন এটা শুনলো এবং অন্যকে কি বললো, কাকে বললো? বিশেষভাবে রাজাকে বললো কি বৃষ্টি হচ্ছে, কিন্তু বাইরে বৃষ্টি নেই। যখন এই কথা বললো তখন কি হলো? তিনিও একটা উক্তি বা স্বীকারোক্তি বলে দিলেন, কি বিশ্বাসের সহিত তিনিও কথা বলে দিলেন। আমি যখন বলে দিলাম এখনো তো বৃষ্টি শুরু হয় না, তাহলে এখন কি করা দরকার? পবিত্রতা বললো যাও। তারপরে কি করব? এটা হবে, এই সমাধান হবে, কিন্তু সমাধান হচ্ছে না। তখন কি করা দরকার? প্রার্থনা করা। এলিও কি করলেন? এলিও কর্মীদের সিংহে উঠলেন এবং ভূমির দিকে নত হয়ে তার মুখ দুই জানুর মধ্যে রাখলেন।
কি করলেন? ঝাড়ুর মধ্যে রেখে বারবার একই বিষয় নিয়ে তিনি প্রার্থনা করা শুরু করেন। কি শুরু করেন? কি প্রার্থনা? বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হবে, হবে, বিশ্বাস করি, বিশ্বাস করি। বারবার তিনি প্রার্থনা করলেন। তিনি কয়বার প্রার্থনা করলেন মনে হয়? 7 বার। আচ্ছা দেখি, আমাদের ঈশ্বর বলে থাকে কি, আমরা যেন সমস্যা থাকলে ঈশ্বরের খোঁজ করি। ঈশ্বর লুকায় থাকে না। তুমি আমাকে সন্দেশ দেবে না, আমি আসবো না। তুমি আমাকে সকালে ডাকো নাই, আমাদের ঈশ্বর এমন না। আমাদের ঈশ্বর কেমন? আমি যদি যিশুকে বিশ্বাস করি, তিনি হচ্ছে ইম্মানুয়েল ঈশ্বর। ইম্মানুয়েল ঈশ্বর অবস্থা কি? তিনি সব সময় আমাদের সাথে থাকেন। কিভাবে থাকেন? আত্মা রূপে তিনি সাথে থাকেন। তাই ওই ঈশ্বরকে যদি ডাকি, যে কোনো জায়গায় তিনি সেটা শুনেন। আর লেখা আছে, প্রভু সদাপ্রভু এই কথা বললেন, তাদের পক্ষে তা করার জন্য আমি ইসরায়েল কুলকে আমার কাছে খোঁজ করতে দেব। এই খোঁজ মানে কি? প্রার্থনা, প্রার্থনা করতে দিব। এই ঘটনা তারা হচ্ছে এখন, এই ঘটনা যখন ঈশ্বর বলতেছে, তখন তারা বাবিল দেশে ছিল, মানে বন্দী অবস্থায় ছিল। তখন বন্দী অবস্থায় থেকে ঈশ্বর কি বলতেছে? এই বন্দী অবস্থায় তুমি খুঁজো, মানে প্রার্থনা করো করো, কি হবে? আমি সেটা শুনবো। আমি তোমাদের মেষপালের মতো লোকজনকে বৃদ্ধি করব। এটা কি ঈশ্বর তাদেরকে আশ্বাস দিতে? তুমি খুঁজো, খুঁজলে কি হবে? ওই আশীর্বাদের সংখ্যা বৃদ্ধি হয়ে যাবে। লেখা আছে কি? বৃদ্ধি করবে। ঈশ্বরকে খুঁজলে ঈশ্বর দেবে। আর লেখা আছে কি? যাচনা করো। যাচনা মানে কি? খুঁজো, খুঁজো। কি খুঁজবো? কি খুঁজবো? আসল ঈশ্বরকে জানতে। যাচনা করো, কি করা যাবে? তাতে পাওয়া যাবে। কোথায় পাওয়া যায়? ঈশ্বরের কাছে। প্রভু যিশুর নামে প্রার্থনা করলে, যে কোনো প্রার্থনা অনবরত করতে থাকলে সেটা পাওয়া যায় অনবরত। এলিয়া আজকে কি করলেন? প্রার্থনা করতেছে। কয়বার করলেন? 7 বার করলেন। 7 বার পর্যন্ত তিনি প্রার্থনা করতেছে। এবং সাথে কি করলেন? আর তিনি তার ভাতৃকে, তার ভাই কে বললেন, তুমি উঠো, উঠে যাও, সমুদ্রের দিকে গিয়ে কি করো? দৃষ্টিপাত করো। দৃষ্টিপাত মানে হচ্ছে কি? ওইদিকে তাকাও। সমুদ্রের দিকে তাকালে কি হবে? বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না? এটা কি? এলিও কাকে পাঠাইলো? তার ভাইকে। এলিও কি খুঁজতেছে? তিনি প্রার্থনা একদিকে করছে বৃষ্টির জন্য, বৃষ্টি যেন হয়, ঈশ্বরের সাহায্য যেন পায়। এবং সাথে আরেকজনকে কি বললো? তুমি কি দেখে আসো, কাজ হচ্ছে কিনা। এলিও এক ধরনের চিহ্ন খোঁজার জন্য চেষ্টা করছে। তিনি কি করতেছে? এলিও এদিকে প্রার্থনা করে যাচ্ছে, এলিও প্রার্থনা শুরু করে দিলেন, কিন্তু বৃষ্টি হবে এটা কে বললো? ঈশ্বর বলেছে। এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল, বৃষ্টি হবে। আমাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য প্রার্থনা করা দরকার আছে। কারণ ঈশ্বরের ইচ্ছা অনুসারে যে বিষয়ে আমি প্রার্থনা করি, ওইটার উত্তর ঈশ্বর জানে সে কখন দিবে। কিন্তু উত্তর না পাওয়া পর্যন্ত প্রার্থনা করা। এলিও ওই লোককে বা তার ভাতৃকে কয়বার পাঠাইলো? 6 বার পাঠাইলো। 6 বার এসে কি বলতেছে? তাতে সে গিয়ে দৃষ্টিপাত করলো, কিছুই নেই। 6 বার এসে একবার গেল, ওই দেখা যায় না, একবার গিয়ে ওই খুঁজতেছে। এলিওকে আবার এসে কি বললো? কিছুই নাই। আবার দ্বিতীয়বার গেল, আবার খুঁজতেছে, কিছুই নাই। আবার এলিওকে এসে বললো কি? কিছুই নাই। আবার 3 বার গেল, একই রকম, কিছুই নাই। 4 বার, 5 বার, 6 বার, কিছুই নাই। এটা কে শুনলো? এলিও শুনলো। এলিও শুনে কি বলে নাই? এলিও শুনে এটা বলে নাই, এটা মনে হবে না, ঈশ্বর মনে ঘুমাইতেছে, এটা মনে কি ঈশ্বর মনে ভুলে গেছে। তিনি এটা বলে নাই। তিনি কি করতেছে? অনবরত প্রার্থনা এখনো করে যাচ্ছে। তারপর আবার 7 বারের বার পাঠালো। 7 বারের বার পাঠিয়ে কি দেখলো? এভাবে 7 বার এলিও তাকে ফিরে গিয়ে দেখতে বললেন। বারবার যাইতেছে, 6 বার আবার এসে কি বলতেছে? কিছুই নাই। কিন্তু এলিওর বিশ্বাস কি ছিল? এটা ঈশ্বর বলেছে, তার মানে এটা হবে। আমাদের জীবনেও, আপনাদের জীবনেও
একবার প্রার্থনা করলাম ওই হইল না, আরেকবার প্রার্থনা করলাম ওই হইল না, তাহলে কি ওদিকে যাবোই এরকম অবস্থা। কিন্তু এলিও কি করলেন? 6 বার তার দাসকে পাঠালেন, দেখে আসো দেখে আসো দেখে আসো। তিনি অনবরত তিনি প্রার্থনা করছেন করছেন করছেন। পরে কি হলো? প্রার্থনা করতে করতে তার দাস 7 বারের বার কি দেখলো? ক্ষুদ্র মানুষের হাতের মতো। পরে 7ম বারে এসে বলে, দেখুন মানুষের হাতের মতো ক্ষুদ্র একখানি মেঘ সমুদ্র থেকে উঠছে। একসাথে পাঠ করি, দেখুন মানুষের হাতের মতো, আমার মতো করবো, হাতের মতো ছোট একখানি মেঘ দেখা যাচ্ছে। প্রার্থনা করতেছি 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 করতে 7 বারের বার দেখলাম কি উত্তর আসা শুরু 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 করতেছে। এই মেঘ মানে কি? এখন কি হবে? একটু পরে বৃষ্টি হবে। কতটুকু মেঘ ছিল? এতটুকু মেঘ। তার মানে প্রার্থনা এলিও প্রার্থনা কি কাজ হচ্ছে 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 হচ্ছে। এই ছোট থেকে শুরু হয়েছে, এখন কি হবে? বড় হয়ে যাবে। প্রার্থনা যিশু নামে করতেছি করতেছি করতেছি, ওই ছোট একটা উত্তর পেয়ে গেলাম। তার মানে কি? ঈশ্বর কাজ করতেছেন। তার মানে তখনও আরো প্রার্থনা করতে থাকে, তখন কি হয়ে যায়? আশীর্বাদ এসে আরো বেশি। আগে আমার বাবার মন খুব কঠিন ছিল, মন্ডলীতে আসতে দিত না, এরকম অবস্থা। কিন্তু যিশু নামে বারবার প্রার্থনা করতেছি করতেছি করতেছি, এখন আর মন্ডলীতে যেতে বাধা না। তার মানে কি? কাজ হচ্ছে হচ্ছে, মেঘ শুরু হয়ে গেছে। আগে কাজ ছিল না, কিন্তু যিশু নামে বারবার প্রার্থনা করতেছি করতেছি করতেছি, ওইখান থেকে কল এসে একজন লোক লাগবে, আছে কিনা আপনার? আচ্ছা, আমি তো আছি। প্রার্থনা করতেছি করতেছি, লেখাপড়া মাথায় ঢুকে না, কিন্তু আস্তে আস্তে দেখতেছি কি 1টা 2টা 3টা করতে করতে ভালো অঙ্ক ভালো বুঝতেছে, ইংরেজিতেও ভালো স্ট্যান্ডার্ড মার্কও পাইতেছে এরকম। কিন্তু কি অনবরত এলিও প্রার্থনা করলো, প্রার্থনা করতেছে, ওই লোককে পাঠাইলো, এসে বললো নাই। এলিও যদি তখন চুপ নাই, প্রার্থনা যদি না করতো তাহলে কি হইতো? উত্তর পেত না। কিন্তু এলিও উত্তর না পাওয়া পর্যন্ত তিনিও প্রার্থনা করে গেলেন। তাই ছোট বিষয়ে যদি উত্তর পেয়ে থাকি, তার মানে কি? কাজ হচ্ছে হচ্ছে, যিশুর নামে কাজ হচ্ছে হচ্ছে, যিশুর নামে কাজ হচ্ছে হচ্ছে। প্রার্থনা করতেছি করতেছি, তার মানে কি হবে? একটু পরে কি হবে? একটু পরে কি হবে? একটু পরে বৃষ্টি নামবে। আর পরবর্তীতে কি হলো? ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। আর প্রভু যিশু কি করলেন? একই রকম ভাবে প্রথমে প্রার্থনা করলেন, কিন্তু সমাধান হলো না। তিনি আবার প্রার্থনা করলেন। এটা লেখা আছে কোথায়? মার্ক তার 8 অধ্যায় 23 থেকে 26 পর্যন্ত। এই অন্ধ লোক জন্মগতভাবে অন্ধ, তার সাথে যিশুর সাক্ষাৎ হলো, এবং পরবর্তীতে কি করলো? যিশু তাকে স্পর্শ করে প্রার্থনা করলো। কিন্তু ওই লোক পরিষ্কারভাবে দেখার কথা ছিল, কিন্তু তিনি কিভাবে দেখলেন? আর লেখা আছে কি? চোখ তুলে চাইলো, বললো, মানুষ দেখছি তারা গাছের মতো হেঁটে বেড়াচ্ছে। মানুষ কিভাবে দেখতেছে? প্রথমে গাছের মতো হেঁটে বেড়াচ্ছে, কিন্তু তিনি পরিষ্কারভাবে এখনো দেখতে পাইনি। কিন্তু পরবর্তীতে কি করলেন? তখন তিনি অর্থাৎ যিশু তার চোখের উপরে আবার হাত রাখলেন। একসাথে পাঠ করবো, আবার হাত রাখলেন, আবার প্রার্থনা করলেন, আমিও আবার প্রার্থনা করবো। কতটুকু সময় প্রার্থনা করব? উত্তর না আসা পর্যন্ত। পরবর্তী কি হলো? তাতে সে স্থির দৃষ্টি করলো, সুস্থ হলো। কি তারপর লেখা আছে কি? স্পষ্ট ভাবে সকলে দেখতে পেল। প্রথমে কি দেখলো? মানুষ গাছের মতো। তারপর যিশু আবার তাকে ধরে স্পর্শ করলেন, এবার তিনি একেবারে পরিষ্কার দেখতেছে। পরিষ্কার ভাবে কে দেখতেছে? ওই অন্ধ লোকটি। তাই ছোট উত্তর পাচ্ছি, তার মানে কি পাবো? অবশ্যই যিশু নামে বড় উত্তর পাবো।
ছোট সমাধান হয়ে যাচ্ছে, তার মানে বড় সমাধানও হবে। এটা কি করতে পারে? যিশু পারে। কারণ তিনি ছোট বিষয়ে যেহেতু সমাধান করেছেন, তার মানে তার ক্ষমতা আছে। কিন্তু আমি যদি বড় সমাধান না পাওয়া পর্যন্ত, উত্তর না পাওয়া পর্যন্ত যদি অন্যদিকে চলে গেলাম, তাহলে কি প্রার্থনা এতটুকু আসলো কিন্তু আর পুরোটুকু আসলো না, তাহলে সমাধান আর করো না। কিন্তু উত্তর না পাওয়া পর্যন্ত যেন প্রার্থনা করতে পারি। তখন এলিয়র অবস্থা কি হলো? এলিয় দেখতে পেলেন বৃষ্টি এখনই শুরু হবে, তখন তিনি দৌড় দিলেন। দৌড় দিয়ে কি করলেন? তখন এলিয় বললেন, উঠে গিয়ে আহাবকে বলো। তখন এলিয় বললেন, উঠে গিয়ে মানে আহাবকে বলো, রথে ঘোড়া জুড়ে নেমে যান। ওই রথ মানে ঘোড়ার গাড়ি, ওই ঘোড়ার গাড়ি থেকে কি এখনই নেমে যান। কেন নেমে যাবে? না হলে বৃষ্টিতে আপনার ফিরে যাওয়া বাধা সৃষ্টি করবে। কাকে বলতেছে? ওই রাজাকে, রাহাব রাজাকে। কি বলতেছে? এখনই নামেন, নামেন। কার আগে দৌড়াইতেছে? রথের আগে দৌড়াইতেছে, মানে ঈশ্বরের আত্মা এখন এলিয়ের মধ্যে কাজ করতেছে। তখন কি করলো ওই রাজা এই কথা শুনলেন, আর রাজা যেতে যেতে কি হয়ে গেল? বৃষ্টি শুরু হয়ে গেল। আর অমনি মেঘ ও বায়ুতে আকাশ ঘোর হয়ে উঠলো। তাতে কিরকম বৃষ্টি শুরু হলো? ভারী বৃষ্টি, মনে তুফান মনে হয়েছে, জানি না তুফান। 3 বছর পরের বৃষ্টি হচ্ছে, তার মানে 3 বছরের উত্তর এখন ঝপ 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 করে পড়তেছে। এরকম করতেছে, আকাশ মনে খুলে গেছে। এরকম ভাবে আশীর্বাদ পাচ্ছে। কতটুকু থেকে শুরু হলো? ছোট থেকে, ছোট মেঘ থেকে, ছোট প্রার্থনার উত্তর পাচ্ছি। এখন ভারী বৃষ্টি, ভারী আশীর্বাদ পাচ্ছি, ভারী অনুগ্রহ পাচ্ছি, ভারী ভারী উত্তর পাচ্ছি। ভারী বৃষ্টি হলো এবং তাতে আহাব ঘোড়ার গাড়িতে আরোহণ করে জিশকিয়েলে গমন করলেন। আহাব পরবর্তীতে তার নিজের স্থানে চলে গেলেন। এই বৃষ্টির ভিতরে মানে ভিজেও গেছে মনে। 3 বছর জানি না আহাব গোসল করছে কিনা। বৃষ্টি পেয়ে মনে ভালোই গোসল করলো। কিন্তু ঈশ্বর কি দিলেন? শাস্তি দিলেন। ঈশ্বর অনুগ্রহ দয়া আহাবের প্রতিও করলেন। কারণ ওদিকে কয়জনকে মেরে ফেলা হলো? 850 জনকে মেরে ফেলা হলো। আহাব এবং আহাবের স্ত্রীও বেঁচে গেছে। তার মানে ঈশ্বর আহাবকেও কি করলো? সুযোগ দিয়েছিল পরিবর্তন হয়, এবং কি করলো? দেখিয়ে দিল কি 3 বছর বৃষ্টি হচ্ছে না, এখন আবার বৃষ্টি হচ্ছে, কারণ ঈশ্বর চেয়েছে বলে। কিন্তু এই আহাব কি হলো? আহাব পরবর্তীতে আর পরিবর্তন হলো না। ঈশ্বর মাঝে মধ্যে কি করে? আমাদেরকে ভালোবেসে সুযোগ দেয়, কিন্তু যদি পরিবর্তন না হয় তাহলে সমস্যা আছে। পরবর্তীতে আহাব এমন ভাবে মৃত্যুবরণ করলো, তার রক্ত কি হলো? বলো, কুকুরেরাও চেটে খেয়েছে। এবং যে নদীতে বা যেখানে সাধারণত বেশারা গোসল করতো, ওই জায়গায় গিয়েও সে রক্ত পড়লো। তার মানে এটা একটা বদনামের মতো। কিন্তু আহাবের কি ছিল? সুযোগ ছিল। আমাদের পরিবারে এখনো লোকদের কাছে সুযোগ আছে, আপনার জীবনেও সুযোগ আছে। প্রার্থনার উত্তর ছোট থেকে পাইতেছেন, তারপরও পরিবর্তন যদি না হই, তাহলে আহাবের মতো পরবর্তী অবস্থা। আজকে আমরা চিন্তা করি, ছোট উত্তর আমি যিশুর নামে পেয়েছি, একে আছি, এতদিন মণ্ডলীতে আসলাম, ছোট ছোট বিষয় নিয়ে প্রার্থনা করেছি, উত্তর পেয়েছি। হতে পারে এরকম বিষয়, আমার 100 টাকা দরকার কালকে, আমি এখানে বসে যিশুর নামে প্রার্থনা করলাম, কালকে স্কুলে যাওয়ার সময় 100 টাকা পেয়ে গেছি। ছোট বিষয়। এরকম কারো অভিজ্ঞতা আছে? ছোট প্রার্থনা করেছি, এরকম উত্তর পেয়েছি, ছোট মেঘ দেখেছি, তার মানে ঈশ্বর পারে আপনাকে আরো যুগিয়ে দিতে। তাই অনবরত যেন আমরা প্রার্থনা করতে পারি। আমেন। ঈশ্বরের বাক্য অনুসারে আমরা যেন প্রার্থনা করি। আজকে প্রার্থনা করব যে ওই পুরাতন বিষয় স্মরণ করব, যে আমি এই ছোট উত্তর পেয়েছি আমার পরিবারে বা আমার জীবনে বা আমার বন্ধুর জীবনে পেয়েছি। দেখেছি আমার বাবা পরিবর্তন হয়ে গেছে, দেখেছি আমার বন্ধু পরিবর্তন হয়ে গেছে। তার মানে এখনো যে সামনে বড়
বিষয় আছে, এটা ঈশ্বর সমাধান করতে পারে। এই বিশ্বাস রেখে আমরা প্রার্থনা করি। প্রার্থনায় যাব তো মুখ খুলে প্রার্থনা করি। জীবন্ত প্রেমময় পিতা, ধন্যবাদ করি সংসার আজকে দেখতে পেলাম তোমার অনুগ্রহ, তোমার দয়া পিতা। তুমি আজকে আমাদের যে শিক্ষা দিয়েছো পিতা, তুমি তো ভিন্ন ভিন্ন বিষয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে থাকো, তাই তোমার ধন্যবাদ করি পিতা। তুমি অনুগ্রহ করে থাকো, দয়া করে থাকো, তুমি আমাদেরকে সময় দিয়ে থাকো পিতা, সময় দিয়ে থাকো, এমনকি সুযোগ পর্যন্ত দিয়ে থাকো যেন আমরা পরিবর্তন করতে পারি। আমার পরিবর্তন শুধু আমি নয়, আমার পরিবার পর্যন্ত যেন পরিবর্তন হতে পারে এমন সুযোগও তুমি দিয়ে থাকো পিতা। আমি তোমার কাছে মনে করি তুমি ছোট বিষয় থেকে বড় বিষয় পর্যন্ত অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে দিতে। ছোট বিষয় উত্তর পেয়েছি, তার মানে তুমি আসল ঈশ্বর, এমন ঈশ্বর বড় বড় বিষয় সমাধান করতে পারো। আজকে যে ছোট মেঘ থেকে শুরু হয়েছে, বড় মেঘ পর্যন্ত এসেছে, ভারী বৃষ্টি পর্যন্ত হয়েছে, তাই আমরা যেন আমাদের জীবনে উত্তর না পাওয়া পর্যন্ত যিশু নামে যেন বারবার প্রার্থনা করতে পারি। তুমি দয়া করো, পরিচালনা করো, সমস্ত শয়তান বন্ধু আপনার কাজ যিশু নামে দূর করে দাও। আত্মীয় যা বলুন, পাড়া প্রতিবেশী যাই বলুন, বন্ধু বান্ধব যাই বলুন, আমি জানি যিশুর নামে আমরা ছোট সমাধান হয়েছে, যিশুর নামে আমি বিশ্বাস করি বড় সমাধান হবে। আমার বাবা আমাকে আগে আসলে বিন্দু বন্ধ দিতে, আমার পরিবার আমাকে বাধা দিত, কিন্তু এখন আমি বিশ্বাস করি সমস্ত কিছুই তুমি পরিবর্তন করতে পারো। তাই তোমার নামে ধন্যবাদ জানাই। জীবন্ত প্রেমময় পিতা, তোমার ধন্যবাদ করি। আজকে দেখতে পেয়েছি ছোট মেঘ থেকে ভারী বৃষ্টি হয়েছে, ছোট বিষয় প্রার্থনা করেছি, উত্তর পেয়েছি, তার মানে প্রভু যিশুর নামে বড় বড় বিষয় উত্তর আমি পাবো। তাই উত্তর না পাওয়া পর্যন্ত, সেই সময় পর্যন্ত, তোমার ইচ্ছা প্রকাশ হওয়া না পর্যন্ত আমি যেন অনবরত বেশি প্রার্থনা করে যেতে পারি। তুমি করুণা করো, তুমি তো আমাদের জীবনে সুযোগ দিয়ে থাকো, সেই সুযোগে যেন আমরা পরিবর্তন হতে পারি। তুমি আমাদের অন্তর চেতনা দাও, পবিত্র আত্মার দ্বারা কথা বলো, সাহায্য করো। সমস্ত শয়তান মন্দার টাকা যিশু নামে দূর করো, ভেঙে দাও। এই সকল প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই।